রাতের অন্ধকারে যখন রাজনীতি, ধর্ম আর ক্ষমতার নকশা কাগজে নয়, মানুষের মস্তিষ্কে আঁকা হচ্ছিল, তখনই জন্ম নেয় গোপন সংগঠনগুলোর। তাদের কাজ ছিল অদৃশ্য, কিন্তু প্রভাব ছিল অগণিত মানুষের জীবনে। আজও এদের নাম শুনলে অনেক সরকার মুখ বন্ধ রাখে, কারণ তারা জানে এই সংগঠনগুলোর ছায়া এখনও তাদের চারপাশে ঘুরে বেড়ায়। নাম্বার 1, ইউরোপের 1776 সালের এক অন্ধকার রাতে প্রতিষ্ঠিত হয় ইলুমিনাটি। শুরুতে তাদের উদ্দেশ্য ছিল জ্ঞান আর স্বাধীন চিন্তার প্রসার, কিন্তু খুব দ্রুতই তারা হয়ে ওঠে ক্ষমতার প্রতীক। বলা হয় তাদের লক্ষ্য একটাই, বিশ্বকে এক কেন্দ্রীয় শাসনের অধীনে আনা। আজও বলা হয় বড় বড় যুদ্ধ, প্রযুক্তির উত্থান, এমনকি মহাকাশ অভিযানও নাকি তাদের গোপন পরিকল্পনার অংশ। নাম্বার 2, ফ্রিমেসন সংগঠনকে বলা হয় পাথরের ভাইঘাতৃত্ব। তারা নাকি প্রাচীন মিশর থেকে তাদের জ্ঞান এনেছিল। তাদের প্রতীক স্কোয়ার ও কম্পাস, যা দেখা যায় অনেক সরকারি ভবনে খোদাই করা। বলা হয় তাদের সদস্য ছিল নিউটন, জর্জ ওয়াশিংটন, এমনকি মোজার্ট পর্যন্ত। আজও গোপন সভাগুলোয় তারা ভবিষ্যতের পরিকল্পনা আঁকে আর সিদ্ধান্ত নেয় কোন জাতি উঠবে, কোন জাতি ধ্বংস হবে। নাম্বার 3, আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া স্কাল অ্যান্ড বোনস সংগঠনকে বলা হয় ক্ষমতার কারখানা। যুক্তরাষ্ট্রের বহু প্রেসিডেন্ট, গোয়েন্দা প্রধান আর ধনী ব্যবসায়ী এই সংগঠনের সদস্য। বলা হয় প্রতি বছর নতুন সদস্যদের গোপন কক্ষে নিয়ে মাথার খুলি ও অদ্ভুত প্রতীকের সামনে শপথ করানো হয়। কেউই জানে না সেই শপথের পর আসলে কি ঘটে। নাম্বার 4, 1600 সালের ইউরোপে জন্ম নেয় রোজিক্রুশিয়ান অর্ডার, যারা বলতো তাদের কাছে আছে অমরত্বের রহস্য। তারা বিজ্ঞান, জ্যোতিষ আর আত্মার সংযোগকে একত্র করে মহাবিশ্বের গোপন সমীকরণ বোঝার চেষ্টা করত। অনেকে বিশ্বাস করে আধুনিক অ্যালকেমির সূত্রও এসেছে তাদের থেকেই। নাম্বার 5, ক্রুসেড যুগে প্রতিষ্ঠিত অর্ডার অফ দ্য টেম্পলার ছিল একদল যোদ্ধা যারা ঈশ্বরের নামে লড়াই করত। কিন্তু সময়ের সঙ্গে তারা হয়ে ওঠে এতই ধনী ও শক্তিশালী যে রাজারা তাদের ভয় পেতে শুরু করে। শেষ পর্যন্ত তাদের অভিযুক্ত করা হয় কালো জাদু আর শয়তানের উপাসনায়। বলা হয় যেদিন তাদের নেতাকে হত্যা করা হয় সেদিন থেকে ইউরোপে অজানা অভিশাপ নেমে আসে। নাম্বার 7, ইংল্যান্ডের গভীরে গড়ে ওঠা অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস সংগঠনটি সবচেয়ে বিতর্কিত। তারা বিশ্বাস করে অন্ধকার আর বিশৃঙ্খলাই প্রকৃত শক্তি। তাদের রীতিতে ব্যবহৃত হয় রক্ত, মন্ত্র আর বলিদান। ব্রিটিশ সরকার আজও তাদের কার্যক্রম স্বীকার করতে চায় না। নাম্বার 8, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বোহেমিয়ান ক্লাব হল ধনী ব্যবসায়ী, রাজনীতিক আর শিল্পীদের গোপন মিলনস্থল। প্রতি বছর 1 সপ্তাহের জন্য তারা বনে মিলিত হয়, যেখানে বিশাল পাথরের প্যাঁচার সামনে গোপন উপাসনা চলে। কেউই জানে না সেখানে আসলে কি ঘটে। নাম্বার 9, প্রায়ারি অফ সায়ান নামটি প্রথম শোনা যায় ফরাসি নথিতে। তারা দাবি করে যিশুর বংশধরদের রক্ষা করাই তাদের কাজ। কেউ কেউ বলে তারা এখনও জীবিত এবং গোপনে খ্রিস্ট ধর্মের মূল ইতিহাসকে পুনর্লিখিত করছে। এই সংগঠনগুলো কেবল ইতিহাস নয়, এরা এক এক করে মানব সভ্যতার ছায়া। কেউ বলে এরা এখনও পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কেউ আবার বিশ্বাস করে এরা বিলুপ্ত। কিন্তু প্রতিটি গোপন দরজার পেছনে আজও হয়তো কিছু চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে।